দর্শক, ঈদে ঘরমুখো মানুষের ঢাকায় ফেরার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নূর, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা জানছিলাম সদরঘাটের লঞ্চ টার্মিনালের খবর, এবং আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি তো রেল স্টেশনে আছেন, কমলাপুরে আছেন, সেখানে আসলে ফিরতি মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? লিনা, ঈদ করতে পরিবারের সঙ্গে ঈদ করতে যারা গ্রামের বাড়িতে গিয়েছেন তারা আসলে রাজধানীতে ফিরতে শুরু করেছেন। ভোর থেকে এখন পর্যন্ত কমলাপুরে 20টি ট্রেন এসেছে এবং প্রত্যেকটি ট্রেনের মধ্যেই মোটামুটি পর্যায় থেকে উপচে পড়া পর্যায়ের একটা ভিড় ছিল। যাত্রীরা আমাদেরকে বলেছেন তারা যে ট্রেনগুলোতে ছিলেন সেখানে নিজের যে সিটটি ছিল, নির্দিষ্ট যে আসনটি ছিল, সেই আসনটিতেও তারা অনেক সময় যেতে পারেননি ভিড়ের কারণে। স্ট্যান্ডিং টিকিট থাকার কারণে দাঁড়িয়ে এত বেশি সংখ্যক মানুষ এসেছে, তারা নিজেদের সিটটি পর্যন্ত পান নাই। আর শিডিউল বিপর্যয় নিয়ে যাত্রীরা তেমন কোনো অভিযোগ করেননি। দুই একটি ট্রেনে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত বিলম্বে তারা রাজধানীতে এসে পৌঁছাতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আমরা এখানে লক্ষ্য করেছি, যারা রাজধানীতে ঈদ করেছেন বা কোনো কারণে ঢাকাতে ঈদ করতে হয়েছে, ছুটি পাননি, তারা এখন আসলে আবার গ্রামের দিকে পরিবারের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন। এবং এছাড়া আবার অনেকেই ছুটি কাটাতে বেড়ানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এই কমলাপুর স্টেশন থেকে। লিনা, একদম শীতকালী বড় ভাই টান দিয়া যাবো খাগানা কাইন চারাবাক ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। কি হয়েছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।